প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই এবং এই যুদ্ধের ফলে সারা পৃথিবীতে যে অশান্তি তৈরি হয়েছে সেই অশান্তিতে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু বিবেকহীনভাবে ইরানের উপর আক্রমণ চালানো হয়েছে। আপনারা সেটা জানেন, জোর করেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতৃত্বে সেটা চলছে এবং এর ফলে যেটি হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ আছে, সারা পৃথিবীতে তেলের ক্রাইসিস দেখা দিয়েছে এবং জিনিসপত্রের দামের যেমন ঊর্ধ্বগতি, তার পাশাপাশি নানান সংকট দেখা দিচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী সিনেটর রয়েছেন, বার্নি স্যান্ডার্স। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারসাম্য হারিয়েছেন, তার আচার আচরণ ভালো লাগছে না। এটি আপনারা দেখেছেন এবং জানেন সবাই। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ইরানকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন, এখন আবার নতুন করে তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তার কথার মধ্যে তিনি স্থির থাকতে পাচ্ছেন না। এখন আলটিমেটাম দিয়েছেন কি, হরমুজ প্রণালী খুলে দে, এইভাবে কথাটা বলেছেন, এবং আমাদের সাথে শান্তি চুক্তি কর, না হলে ইরানের উপর তাদের যে জ্বালানি অবকাঠামো আছে, বিদ্যুতের যে অবকাঠামো আছে এবং ইরানের যে সড়ক ব্যবস্থা আছে, সেতু ব্যবস্থা আছে, সেগুলো সে ধ্বংস করে দেবে। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 2টো যুদ্ধ বিমান ইরান কিন্তু ভূপাতিত করেছে এবং সেই যুদ্ধ বিমানের পাইলটদেরকে উদ্ধার করতে গেছে যে হেলিকপ্টার, সেটিও কিন্তু ভূপাতিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমনিই তারা যুদ্ধে জিতবে নাকি পরাজিত হবে, না পৃথিবী আরও অশান্ত হবে, এটা নিয়ে সারা বিশ্ববাসী উদ্বিগ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও উদ্বিগ্ন। সব কিছু মিলেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে কোথায় নিয়ে যাবেন, কি করবেন? সারা পৃথিবীতে যে ওয়েল ক্রাইসিস তৈরি হলো, এটা কিন্তু এর আগে পৃথিবীতে আর কখনো ঘটে নাই। কাজেই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করেই রাখে এবং সেই ক্ষেত্রে বিশ্ববাসী, সারা পৃথিবীর মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? জিনিসপত্রের দামের যেমন ঊর্ধ্বগতি রয়েছে, তার পাশাপাশি মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং সেটা সৃষ্টি করেছে ইসরায়েল এবং আমেরিকা। কাজেই মানুষ এখন চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যেন এই যুদ্ধ থেকে তারা পিছু হটে আসেন অথবা একটা সমাধানের পথ বের করেন। ইরান আবার হুমকি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ নয়, এই যুদ্ধ সমাপ্ত করবে ইরান এবং ইরান যেভাবে চাইবে সেভাবে সমাপ্ত করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কথা তো শুনবে না। ইরান যেভাবে চাচ্ছে, ইরান এখন নতুন শর্ত যেটি দিয়েছে খুবই উল্লেখযোগ্য। সেই শর্তটি হচ্ছে, ইরানের উপর আক্রমণের ফলে ইরানের যে ক্ষতি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সেটা পরিশোধ করতে হবে। এই শর্ত কি মার্কিন যুক্তরাষ্ট্র মানবে না। তার মানে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আলটিমেটাম, সেটাও ইরান শুনছে না। কাজেই যুদ্ধ আরও চলবে। এই যুদ্ধ যখন আরও চলবে, তখন সারা পৃথিবীতে অশান্তি তৈরি হবে, অশান্তি চলমান থাকবে। সেই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, বিশ্ববাসী বাঁচতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশেষভাবে বিবেচনা করতে হবে যে ইরানের উপর যে অন্যায় আক্রমণ করেছে, অত্যাচার চলছে, নির্যাতন চলছে, ইরানের অপরাধটা কোথায়? এবং ইরানে আক্রমণের ফলে ইরান প্রতিশোধ দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে যেভাবে আক্রমণ করছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মানুষ আছে, বাংলাদেশেরও মানুষ আছে, এবং মধ্যপ্রাচ্যে যদি বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে, কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি, সেটা সহজে অনুমেয়। প্রিয় দর্শক, শান্তি চাই, শান্তি শান্তি শান্তি, সারা পৃথিবীতে শান্তি আসুক, সেটাই আমরা চাই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আলটিমেটাম মঙ্গলবারের, তারপরে তিনি বলছেন যে ইরানকে তিনি নরকে পরিণত করবেন। ইরান বলছে দোজকে পরিণত করবে ইসরায়েল এবং আমেরিকাকে। সেটি কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখতে চাই। ধন্যবাদ।